সালাম ও শুভেচ্ছা সবাইকে। জান্নাত এই শব্দটার জন্য বা এই শব্দটা আমাদের কাছে এত বেশি পরিচিত যে আমরা এমন অনেক বেশিরভাগ মানুষ আছে যারা জান্নাত লোভে ধর্ম পালন করি। বেসিক্যালি ধর্ম দুই কারণেই বেশিরভাগ মানুষ পালন করে, একটা হচ্ছে লোভ আর একটা হচ্ছে যে ভয়। জান্নাতের লোভ, জাহান্নামের ভয়। যাই হোক, জান্নাত সম্পর্কে নানান রকমের ওয়াজ মাহফিল, কথা, নসিহত বিভিন্ন জায়গায় আমরা শুনেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবেও বলেছেন জান্নাতের কথা। জান্নাত মূলত হচ্ছে যে বাগান বা উদ্যান, সেই অর্থে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন জান্নাত। এবং জান্নাত শব্দটার সাথে হচ্ছে যে সৎকর্মশীল, সৎকর্ম, এই জিনিসগুলোর সাথে একটা সম্পর্ক রয়েছে। তো জান্নাত নিয়ে আমরা নানান সময় নানান রকমের কথা শুনে থাকি। বিশেষ যেই কথাগুলো আমরা শুনি সেটা নিয়ে কথা বলবো। এবং সর্বশেষ যেই আজকের ভিডিও তৈরি করা, সেই প্রসঙ্গে লেগে যাব। যেমন অনেকে বলেন যে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। আবার অনেকে বলেন যে জান্নাতের 8টি দরজা থাকবে, জান্নাতের থাকবে আবার 100টা স্তর, এবং একটা স্তর হচ্ছে যে অপরটির স্তরের মধ্যে হচ্ছে যে আকাশ, মানে দুই আকাশের পার্থক্য থাকবে। তারপরে জান্নাতের নদীগুলো হবে মধুর। এরকম অনেক বর্ণনা আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের মাধ্যমে শুনেছি এবং শুনছিও। আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে বলেছেন, আল্লাহ কোরআনের অসংখ্য আয়াতে জান্নাত সম্পর্কে বলেছেন। এখন বিষয় হচ্ছে যে আমি এই প্রসঙ্গগুলো কেন আলোচনা করছি। আমি রেগুলারলি যাতায়াত করি এমন একটা জায়গায়, খুব রেকর্ডেড একটা মাইক চালিয়ে দেওয়া হয়েছে, এবং প্রতিদিন সারাদিন একইভাবে চলছে যে দান করার একটা ফাংশন নিয়ে। সেখানে প্রায় এই একটা শব্দ শোনা যায় যে 10 টাকা বা 20 টাকা দান করলে জান্নাতের একটা ইট কেনা হবে। অর্থাৎ ওই মোড়টাই হচ্ছে যে জান্নাতের ইট বিক্রি হয় এইভাবেই, অর্থাৎ ওই কালেকশনটা, দানটা বা টাকা সংগ্রহটা সেইভাবেই হচ্ছে। তো এই কারণে আসলে মূলত আমি ভিডিওটা করছি যে জান্নাতের ইট, একটা ইট 20 টাকা একটা জান্নাতের ইট কেনা যাবে। মানে বিষয়টা কত সহজ, জান্নাত ইট কেনা, জান্নাতে যাওয়া। তো একটা ইট যদি 20 টাকা হয় বা 5,000 টাকাই হয় জান্নাতের ইট, 5,000 টাকা দিয়ে যদি একটা জান্নাতের ইট কনফার্ম করা যায়, কেনা যায়, মানে কেউ তো জাহান্নামে যাবে না। সবাই আগে জান্নাতের ইট কেনার জন্য হচ্ছে যে টাকা সংগ্রহ করবে, তারপরে সে পৃথিবীর সমস্ত কাজ করবে। বিষয়টা এরকম না। তো যাই হোক, জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন এবং জান্নাত কিসের বিনিময়ে পাওয়া যাবে সেটাও স্পষ্ট ভাবে বলেছেন। যে আমরা যেই বিষয়গুলো নিয়ে দৌড়ঝাঁপের মধ্যে আছি তার সাথে অনেক দূরের সম্পর্কও নাই, এরকমও আল্লাহ তাআলা বলেছেন। তো জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি কি বলেছেন তার কয়েকটা আয়াত আমরা দেখি। যেমন সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদেরকে শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত। যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের জন্য কি জান্নাত। এখন ওই দানটা যদি আমার সৎকর্মের মধ্যে পড়ে বা বিশ্বাসের মধ্যে পড়ে তাহলে কি সেটা জান্নাতের একটা অংশ হবে। এখন ওইটা আমার যথাযথভাবে বা সৎকর্মের অংশের মধ্যে পড়ছে কিনা বা বিশ্বাসের মধ্যে পড়ছে কিনা, বিশ্বাসের মধ্যে তো আমরা আমাদের যে জিনিসগুলো বিশ্বাস করার কথা বলা আছে সেটা তো আমরা জানি যে এই বিষয়গুলি অংশ। সৎকর্মের যে ব্যাপারটা আছে সেই সৎকর্মের মধ্যে পড়ছে কিনা তার সাথে কিন্তু আমাদের ক্রস চেক করতে হবে। তা না হলে আমার সেই জান্নাতের ইট কেনা, দান করা, সেটা কিন্তু পুরোটাই বৃথা, এবং বরঞ্চ সেইটার জন্য আবার মানে আমাকে কোনো ফলও ভোগ করার সুযোগ থাকবে না। এবং যেটা সেই অর্থ দিয়ে যদি আবার কোনো অপরাধ সংঘটিত হয় বা দিনের কোনো ক্ষতি হয় সেটার জন্য কিন্তু আমি আবার দায়ী থাকবো। তো সেই ব্যাপারটা হচ্ছে, যাই হোক, তো জান্নাতের ব্যাপারগুলো আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। এভাবে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় জান্নাতের কিছু উদাহরণ বা জান্নাতের যে ব্যবস্থা সেই সম্পর্কে বলেছেন।
যেমন বলেছেন যে জান্নাত একটি সুন্দর এবং মনোরম স্থান হবে, বা সেখানে উচ্চ প্রাসাদ হবে, বাগান, ঝর্ণা, নদী, এই বিষয়গুলো থাকবে, এবং মুমিনদের জন্য সেখানে রেশমের পোশাক থাকবে, স্বর্ণ অলংকার, আরামদায়ক শয্যা থাকবে। জান্নাতে যারা যাবে তারা সেই জিনিসগুলো মূলত হচ্ছে যে পাবে। সুস্বাদু ফল থাকবে। একটা উদ্যানে একটা মানুষকে এবং একটা শুদ্ধ পরিশুদ্ধ মানুষকে বসবাসের জন্য যে জিনিসগুলো ম্যাটেরিয়াল, সেগুলো কিছু আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এখন এর বাইরে বিভিন্ন ওয়াজের প্যান্ডেল, ওয়াজের মাহফিলে গলা ফাটিয়ে জান্নাতের যে বিভিন্ন রকমের বর্ণনা দেওয়া হচ্ছে, সেইটা কিন্তু একটা বাড়াবাড়ির পর্যায়ে যাচ্ছে, এবং সেটা নেহাত শিরকের পর্যায়েও যেতে পারে। কারণ আল্লাহ যেই জিনিসগুলো স্পষ্ট করেছেন, তার বাইরে আমাদের কিছু বিষয় নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করার কোনো যৌক্তিকতা নেই, এবং সেটা আমাদের জন্য নিষেধ করা আছে। তো সেই ক্ষেত্রে যারা এখন জান্নাতের ইট, স্বর্ণের, রূপার, তারপরে আরো আরো অনেক রকমের বর্ণনা টর্ণনা করেন, তো সেই ক্ষেত্রে যারা এই জিনিসগুলো করেন তাদের জন্য মূলত হচ্ছে যে এই কোরআনের এই মেসেজ গুলো তো অবশ্যই তারা জানেন। তারপরেও আমার আলোচনা করা যে আমরা এইসব ব্যাপারগুলো থেকে খুবই সাবধান থাকবো, বিরত থাকবো, যাতে আমাদের কাছে কেউ জান্নাত বিক্রি করতে না পারে। জান্নাত আসলে বিক্রির জিনিস না, জান্নাত অর্জনের জিনিস। আল্লাহ তাআলা কিসের বিনিময়ে জান্নাত দেবেন সেগুলো স্পষ্ট ভাবে বলেছেন, যে বিশ্বাস এবং সৎকর্ম। তো সৎকর্মগুলো কি, সেগুলো আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছে। সৎকর্মের তালিকা আল্লাহ সূরা বাকারার 274 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলেছেন যে যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে। কোথায় কোথায় সম্পদ ব্যয় করতে হবে সেগুলো আবার আল্লাহ তাআলা সূরা বাকারার 277 নম্বর আয়াতে বলেছেন। সূরা বাকারার শেষের সব আয়াতগুলো এই সংক্রান্তই বলেছেন, যে পূর্ণ নেই যে তোমরা তোমাদের চেহারা পূর্ব পশ্চিমে মুখ ফিরালে পূর্ণ নেই, বরং সৎকর্ম এবং ঈমান আনলে হচ্ছে যে সেখানে পূর্ণ রয়েছে। আল্লাহ, ফেরেশতা, কিতাব, নবীগণ, তারপরে সম্পদের প্রতি আসক্তি থাকার পরেও নিকটাত্মীয়কে এবং অভাবগ্রস্ত অবস্থায় হচ্ছে যে ইয়াতিম, মুসাফির, সাহায্য প্রার্থনাকারী, তাদেরকে হচ্ছে যে সাহায্য করে, সেগুলোই হচ্ছে যে সৎকর্ম। এখন এইখানে যারা হচ্ছে যে একটা ইট কিনে জান্নাতকে কনফার্ম করতে চাচ্ছেন, তাদের জন্য এই জিনিসগুলো খুব আনকমনই মনে হবে। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে আমাদের হেদায়েত দান করুক, এবং আল্লাহ তাআলার প্রেরিত যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা কোথায় কি বলা আছে সেগুলো আমরা আমাদের সর্বোচ্চ জায়গা থেকে বুঝে এবং বোঝার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।